নামাজের জায়গা হইয়া দাঁড়াইবেন না সোজা হইয়া দাঁড়াইবেন এটা পায়, কিন্তু জালিম বাদশার সামনে হক কথা বলা, সারা দুনিয়ার সব বাদশা অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে কথা বলা, রাষ্ট্রের সংবিধানে ইসলাম বিরোধী আইন থাকলে সেটার বিরুদ্ধে কথা বলা, শিক্ষানীতিতে ইসলাম বিরোধী কোন আইন হলে সেটার বিরুদ্ধে যারা কথা বলার সাহস করে না, এরা ইহুদি খ্রিস্টানের কেনা দালাল ছাড়া কিচ্ছু না। অন্যান্য ধর্ম, এক ধর্ম আসছে আরেক ধর্মে রহিত হয়ে গিয়েছে, আরেক ধর্ম আসছে আরেক ধর্ম রহিত হয়ে গিয়েছে, আরেক ধর্ম আসছে আরেক ধর্ম রহিত হয়ে গিয়েছে, আরেক ধর্ম আসছে আরেক ধর্ম রহিত হয়ে গিয়েছে। ইসলাম আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত দিন হিসাবে থাকবে। ইসলাম কখনো কোনো মানবতন্ত্র মতবাদের কারণে, মানব রচিত তন্ত্র মন্ত্রের কারণে ইসলাম কখনো রহিত হবে না। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার হাবিব, আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। আল্লাহ আপনার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আপনার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম এখনো আস্বাদন করেননি, মৃত্যুর আগে, কিয়ামতের আগে তিনি এসে করবেন। বাকি সব নবী দুনিয়ায় মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। এখানে আকীদার কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। এই লামাযাবি শয়তানদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আকীদার প্রথম মৌলিক যে জায়গায় আমাদের ইখতিলাফ, তারা বলে নবী কবরে মরে পড়ে আছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমাদের আপনাদের রাজশাহীতে একটা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? এগুলা কত বড় বেয়াদব, এগুলা কত বড় গুস্তাখে রাসূল। এই গুস্তাখকে, এই শয়তানকে, এই দুষ্ট লোককে জিজ্ঞেস করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কেমন আছেন? এই দুষ্ট বলেছে নবী কবরে মরে পড়ে আছেন। আর আমরা বলি আমাদের নবী কবরে জিন্দা। বলেন, আমরা বলি আমাদের নবী কবরে, আর আস্তে কথা বলে বুঝি না, আমরা বলি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দাফন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তার শরীরে ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, আরে এই সকল বাহতাবাজরা আপনাদেরকে বাহতাবাজি শিখায় কেমনে দেখেন, তারা সব ক্ষেত্রে দেখবেন সারা দুনিয়ার মুহাদ্দিসরা একদিকে, যেমন রমাদানে 20 রাকাতের তারাবির হাদিসকে ইমাম ইরাকি সহিহ বলেছেন, ইমাম নওয়াবী সহিহ বলেছেন, ইমাম ইবনুল মুলাক্কিন সহিহ বলেছেন, ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির সহিহ বলেছেন, ইমাম নওয়াবী খুলাসাতুল আহকামে সহিহ বলেছেন, ইমাম ইরাকি তরাহুত তাসরিবে সহিহ বলেছেন, ইমাম আইনি উমদাতুল কারিতে সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি মিরকাতে সহিহ বলেছেন। দুনিয়াতে সবার আগে এই হাদিসকে যঈফ বলেছেন আলবানী আর মুবারকপুরি, আর পৃথিবীতে সবার আগে এই হাদিসকে জাল বলেছে আব্দুর রাজ্জাক আর মুজাফফর। মাসালাটা বুঝেন। এবার সারা দুনিয়ার মুহাদ্দিসরা বলেছেন সহিহ, নববী সহিহ, ইরাকি সহিহ, ইবনুল মুলাক্কিন সহিহ, ইমাম আইনি সহিহ, ইমাম মুল্লা আলী কারি সহিহ। এর বিপরীত তাদের আলবানী বলেছেন যঈফ। কইবা আলবানী? ইমাম আলবানী বলেছেন। যখন আলবানী তাদের মতের পক্ষে পড়ে, কিন্তু এই সকল দুষ্ট লোকদেরকে যখন বলবেন আচ্ছা তোরা বলে শবে বরাত নাই, এই যে সামনে শবে বরাত আসতেছে না, শবে বরাত আসলেই দেখবেন একদলের চুলকানি শুরু হয়ে গেছে। নাই নাই নাই, আছে না নাই? কিন্তু আছে না নাই, তাদের একজন আছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। সারা দুনিয়ার মানুষ দেখেছে। গত 2 বছর আগে রেজাউল করিম আবরার সাহেবের সাথে ডিবেটে বসেছিলেন। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার সব মানুষের সামনে সারা দুনিয়ার মানুষ দেখেছে। আমি তাকে স্বীকার করাতে বাধ্য হয়েছি যে তারা বাড়াবাড়ি করে শবে বরাত সহিহ হাদিসে আছে। দেখেন, তারাবির হাদিস আলবানী যঈফ বলেছেন, আলবানী মাথার তাজ। এই বাটপারদেরকে চিনে, এরা হলো উম্মার জন্য বিস্ফোরা ক্যান্সার। এদেরকে ইহুদি খ্রিস্টানরা, ইসরায়েলরা টাকা দিয়ে লাগাই রাখছে। কেন? খালি এক ভাইয়ের সাথে আরেক ভাই লাগা, খালি এরা হাদিসে খালি নামাজে মুখের উপর হাত বাঁধবেন না নাভির উপর বাঁধবেন এইটা পায়।
আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন, এটা পায়। হ্যাঁ, নামাজের চেগা হইয়া দাঁড়াইবেন না সোজা হইয়া দাঁড়াইবেন, এটা পায়। কিন্তু জালিম বাদশার সামনে হক কথা বলা, সারা দুনিয়ার সব বাদশা অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে কথা বলা, রাষ্ট্রের সংবিধানে ইসলাম বিরোধী আইন থাকলে সেটার বিরুদ্ধে কথা বলা, শিক্ষানীতিতে ইসলাম বিরোধী কোন আইন হলে সেটার বিরুদ্ধে যারা কথা বলার সাহস করে না, এরা ইহুদি খ্রিস্টানের কেনা দালাল ছাড়া কিচ্ছু না। কথা ভালো করে বুঝবেন। যখন তারাবির নামাজ 20 রাকাতের হাদিস জয়ীফ, কেন আলবানী বলেছেন? আপনাদেরকে আমি মাথায় বুঝাতে চাচ্ছি, ভালো করে কথা শুনবেন। তারাবি 20 রাকাতের হাদিস নববী বললেন সহিহ, ইরাকি বললেন সহিহ, ইবনুল মুলাক্কিন বললেন সহিহ, আইনি বললেন সহিহ, মুল্লা আলী কারি বললেন সহিহ, এর বিপরীত আলবানী বলছেন জয়ীফ। তখন বলবে আরে আলবানী জয়ীফ বলেছেন, আর কারো কথা শুনতে চাইবেন।